2004 সালে ইন্ডিয়ার জিডিপি ছিল $0.7 ট্রিলিয়ন, আর 2014 সালে তা বেড়ে হয় $2.1 ট্রিলিয়ন। মানে এই 10 বছরে ইউপিএ সরকারের আমলে যখন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন, উনি ভারতের ইকোনমিকে 3 গুণ বৃদ্ধি করেছিলেন। কিন্তু 2014 পর থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদীজি, আর আজ ইন্ডিয়ার জিডিপি হচ্ছে $4.15 ট্রিলিয়ন। মানে এই 12 বছর শাসনকালে নরেন্দ্র মোদীজি ভারতের ইকোনমিকে ডবল করেছেন, মানে দ্বিগুণ করেছেন। তাহলে ভাবুন, একজন প্রধানমন্ত্রী যিনি কথা কম বলতেন কিন্তু কাজ বেশি করতেন, আর সেই জন্য তিনি ইন্ডিয়ান ইকোনমিকে 3 গুণ বৃদ্ধি করেছিলেন, আর একজন প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদীজি কথা বেশি বলে, মিডিয়াতে ঢোল উনার বেশি বাজে, কিন্তু উনি ইন্ডিয়ান ইকোনমিকে দ্বিগুণ করতে পেরেছেন। যারা কথায় কথায় প্রধানমন্ত্রী মনমোহন সিংজির উপরে প্রশ্ন তুলেন না, তাদেরকে বলে রাখি যে উনি একজন ইকোনমিস্ট ছিলেন, তিনি একজন ভালো ইকোনমিস্ট এবং দূরদর্শী ছিলেন বলেই তিনি ইন্ডিয়ান ইকোনমিকে 10 বছরের মধ্যে 3 গুণ বৃদ্ধি করেছিলেন। শুধু তাই নয়, উনার লেখা বই আজও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। উনি হয়তো কথা কম বলতেন কিন্তু কাজ বেশি করে দেখাতেন। উনি প্রত্যেক রাজ্যের নির্বাচনে গিয়ে প্রচার করতে চলে যেতেন না, পার্টির জন্য সমস্ত নির্বাচনী প্রচারে গিয়ে তিনি সামিল হয়ে যেতেন না, যে জিনিসটা নরেন্দ্র মোদীজি করেন। নরেন্দ্র মোদীজি প্রত্যেক রাজ্যের নির্বাচনে দেখবেন কি তিনি হাজির হয়ে যান। এমনকি এমনও দেখা গেছে যে পৌরসভা নির্বাচনেও নরেন্দ্র মোদীজি হাজির হয়ে যান। সেই জন্যই বলি যে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া আর প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানো দুটো এক জিনিস নয়, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। নির্বাচন জিতে হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যায়, কিন্তু দেশ চালাতে গেলে জিগরা লাগে, দেশ চালাতে গেলে নলেজ লাগে, দেশ চালাতে গেলে দূরদর্শী হতে হয়। আর টুইস্ট শুনবেন, 2014 সালে ভারতের লোন মানে ভারতের ধার ছিল 55 লক্ষ কোটি টাকা, আর আজ 2026-এ তা বেড়ে হয়েছে 214 লক্ষ কোটি টাকা। মানে বুঝতে পারছেন, ভারতের লোনকে তিনি 4 গুণ বৃদ্ধি করে দিয়েছেন, 55 লক্ষ কোটি থেকে সিধা 214 লক্ষ কোটিতে পৌঁছে দিয়েছেন। কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে 3 গুণ 4 গুণ করতে পারেননি। আপনাদের বলে রাখি যে জিডিপি মেজারমেন্ট করা হয় মূলত 4টি বিষয়ের উপরে। একটা হচ্ছে যে কনজাম্পশন, দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট, তৃতীয় হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং, আর চতুর্থ হচ্ছে নেট এক্সপোর্টস, মানে এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নেট এক্সপোর্ট। এই 4টি মূল ধাঁচের উপরেই জিডিপি ক্যালকুলেশন করা হয়। এবার আপনারাই বলুন যে 2004 সাল থেকে 2014 সালের মধ্যে কনজাম্পশন রেট অনেক কম ছিল। সে সময় মানুষ যে টাকা ইনকাম করতো সেখান থেকে সঞ্চয় করতো এবং বাকি টাকা খরচ করতো। কিন্তু বর্তমানে জেনজি জেনারেশন চলছে, এই জেনারেশন কনজাম্পশন রেট অনেক হাই। হয়তো 20,000 টাকা মাসে একজন ইনকাম করে, কিন্তু তার এক্সপেন্ডিচার 30,000 40,000 পৌঁছে যায়। কারণ জেনজি জেনারেশন আজকাল সবাই কিস্তিতে সমস্ত কিছু নিয়ে নেয়। বাড়ির এসি, ফ্রিজ, টিভি, ঘড়ি, এমনকি গাড়ি, সমস্ত কিছু কিস্তিতে মানুষ নিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, মানুষের খাদ্যাভ্যাস থেকে শুরু করে খরচ করার প্রবণতা আগের থেকে অনেক গুণে বেড়ে গিয়েছে। গভর্নমেন্ট এত টাকা লোন নিয়ে সেটা খরচ করেছে, কিন্তু তারপরেও ইন্ডিয়ান ইকোনমিকে নরেন্দ্র মোদীজির সরকার সেই গতিতে বাড়াতে পারেনি যে গতিতে মনমোহনজি সরকার বাড়িয়েছিলেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।